সিএম পাঙ্ক এবং জন সিনাকে নিয়ে শুরু করি। আপনারা জানেন জন সিনা এইবার তার ফেয়ারওয়েল ট্যুরে আছে আর সবাই জন সিনার সাথে ওয়ার্ক করতে চায়। আপনারা জানেন সিএম পাঙ্ক আছে, র্যান্ডি অর্টন আছে, রোমান রেন্স আছে, তাদের চান্স অনেক বেশি তারা জন সিনার সাথে ওয়ার্ক করবে। আর ঠিক সিএম পাঙ্কও চায় জন সিনার সাথে কাজ করতে। আর সে এমন না যে তাকে ফেস করবে, সে চায় জাস্ট টেলিভিশনে তার সাথে ইনভলভ হতে। সিএম পাঙ্ক ESPN এ একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে সে জন সিনার বিষয়ে এইসব কথাগুলো বলেছে। সিএম পাঙ্ক উইল ফিল ফরচুনেট ইফ জন সিনা ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম ডিউরিং রিটায়ারমেন্ট রান। মানে সিএম পাঙ্ক বলতে চায় জন সিনা যেন তাকে পিক করে যে কোনো একটা ওয়ার্কের জন্য, যেমন হয় ম্যাচের জন্য, না হয় ট্যাগ টিমের জন্য, অথবা কোনো একটা প্রোগ্রামের জন্য। চাইলে তারা সিম্পল একটা প্রোমো ওয়ারও করতে পারে। সিএম পাঙ্ক বলে জন সিনা যদি তাকে পিক করে সে অনেক ফরচুনেট ফিল করবে। আর জন সিনা তো উল্টা কথাই বলে, সে বলে আমি পিক করি না, ম্যানেজমেন্ট আমাকে যেটা দিবে আমি সেটাই করব। এবং সেটাও বলেছিল যদি সে নিউ কামার হয়, NXT থেকেও আসে, অথবা মেইন ইভেন্টের যদি কেউ হয় তার সাথে আমি টিভি স্ক্রিন শেয়ার করব। এদিক দিয়ে দেখেন জন সিনা বলে আমি পিক করি না, আর সিএম পাঙ্ক বলে যদি আমাকে জন সিনা পিক করতো তাহলে ভালো হতো। আমি জানি না এদের মধ্যে কার কথা সত্য, জাস্ট আমি এতটুকু মানি জন সিনা এই বিষয়ে ইনফ্লুয়েন্স আসলেই হবে। এছাড়া কিন্তু সিএম পাঙ্ক বলেছে আমি জন সিনার সাথে ওয়ার্ক করতে চাই, আমি অনেক বেশি সময় তার কাছে থাকতে চাই। আর এর জন্য সেটাও বলে যে আমি রয়্যাল রাম্বলে চেষ্টা করেছি জন সিনার অ্যারাউন্ডে থাকি যতটুকু পারি। এক কথায় সিএম পাঙ্ক লেগে থাকতে চায় জন সিনার সাথে। আর যেহেতু সিএম পাঙ্ক চায় তার সাথে যেন জন সিনা একটা প্রোগ্রাম হোক, ডেফিনেটলি আমরাও চাই এই বছর যেন WWE কোনো কিছু একটা দেখায়। আমার কাছে ডাউট মনে হচ্ছে না, আমি শিওর এই বছর জন সিনা এবং সিএম পাঙ্ককে আপনারা একসাথে দেখতে পারবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কথা বলবো জন সিনাকে নিয়ে। যেমনটা শুরুতে বলেছিলাম, আমরা চাই জন সিনা যেন এই বছরের এলিমিনেশন চেম্বারটা জিতুক এবং সবাই চাই তার যেন এই বছরটা বেস্ট ইয়ার হয়। যারা জন সিনার ফ্যান সবাই কিন্তু চায় এই বছরে সে যেন বেস্ট কিছু অ্যাচিভ করে। সে রয়্যাল রাম্বল জিতেনি এবং রিপোর্ট বলতেছে অক্টোবর নভেম্বর থেকেই WWE প্ল্যান করে রেখেছিল এলিমিনেশন চেম্বার জন সিনা জিতবে। জন সিনা কি আসলে এলিমিনেশন চেম্বারটা জিতবে নাকি সে এইবারও হেরে যাবে? এটা কেন বললাম, এট দিস পয়েন্ট আমরা এটা বলতে পারি না WWE কে দেখেছে এই জিনিসটা হবেই। এমনিতে আমরা কমপ্লেন করতাম যে ট্রিপল এইচ এরা প্রেডিক্টেবল, কিন্তু এখন সেটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল হয়ে গিয়েছে। আর এই জিনিসটা আসলে একটা গুড থিং, এটা আমি সবসময় সাপোর্ট করি। বুকিং ভালো করুক বা বুকিং খারাপ করুক, যদি আনপ্রেডিক্টেবল থাকে তাহলে কিন্তু দেখে মজাই লাগে। আর এইভাবেই হয়তো জন সিনা হয়তো এলিমিনেশন চেম্বার জিততে পারবে না। আর এখানে একটা আর্গুমেন্ট আছে কেন জন সিনা এলিমিনেশন চেম্বার জিততে পারবে না, আর সেটা হচ্ছে এই বছর সে কোডি রোডসকে না, সে লোগান পলকে হয়তো ফেস করবে। আগে আপনাদের বলেছিলাম আইডিয়া পিচ করা হয়েছিল জন সিনা ভার্সেস লোগান পলের, যেটা তারা রেসেলমেনিয়াতে করবে। তো WWE তে অনেক হায়ার আপস এই ম্যাচটা রেসেলমেনিয়াতে হতে দেখতে চায় না, কিন্তু তাও মনে হচ্ছে চান্স আছে এই ম্যাচটা হওয়ার। এটা কেন বললাম, রয়্যাল রাম্বলে কিন্তু জন সিনা লোগান পলকে এলিমিনেট করেছিল, আর সিএম পাঙ্কের জন্য কিন্তু এলিমিনেশন চেম্বার জেতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এলিমিনেশন চেম্বারটা সিএম পাঙ্ক জিতে তাহলে লোগান পল ভার্সেস জন সিনার ম্যাচটা হবে। আর ওই দিক দিয়ে পাঙ্ক ভার্সেস কোডি, জে ভার্সেস গুন্থার এবং জন সিনা ভার্সেস লোগান পল এই ম্যাচটা আমরা হতে দেখতে পারি। আর পাঙ্ক ভার্সেস কোডিটা কিন্তু অলরেডি WWE প্রিভিউ করেছে, যেটা এই বছর আমরা দেখেছি। আর এখন মনে হচ্ছে যে পাঙ্কের ম্যাচটাও না হওয়ার সম্ভাবনা আছে, যেমন রোমান রেন্স, সেথ রলিন্স এবং সিএম পাঙ্ক কিন্তু অলরেডি ইনভলভ আছে। আর এই রিলেটেডও আপনাদের একটা আপডেট বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন পাঙ্ক কিভাবে সে এই কোয়েশ্চেন থেকে বের হতে পারে। এমনিতে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না জন সিনা এবং কোডির ম্যাচ হবে। WWE যেভাবে ফেস আপ করেছিল রয়্যাল রাম্বলের আগে, এটা তো মানতে পারি WWE হয়তো সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচটা করতে পারে। আপনাদের কি এই রাস্তাটা ঠিক মনে হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর বলবো র্যান্ডি অর্টনের বিষয়। আপনারা জানেন WWE তে র্যান্ডি অর্টন নেই, তো র্যান্ডি অর্টনের বিষয়ে ফেক রুমার্স ছড়ানো হচ্ছে, আর অবশ্যই আপনারা এইসবে বিলিভ করবেন না। আর এখানে দেখেন ANX একটা সোর্সের নাম দিয়েছে এবং তারা বলতেছে র্যান্ডি অর্টন was scheduled to be part of 30-man Royal Rumble match during day before the pay-per-view. He requested time off. He is undergoing with an acupuncture treatment on his limbs. No word on his returns yet. আর আমি বলবো এসব লোকেদের শরম হওয়া উচিত, কারণ তারা মিথ্যা মিথ্যা নিউজ WWE এর মানুষকে বলে। আর আপনারা জানেন এইসব মানুষ কিছু হলে WWE এর উপর ক্লেম করে র্যান্ডি অর্টন এই ট্রিটমেন্টে আছে, ওই ট্রিটমেন্টে আছে, আসলে রিয়েলিটিতে এমন কিছুই না। আর এই যে ANX
হচ্ছে একটা ফালতু সোর্স। অনেকেই কোট করতেছিল, বিলিভ করতেছিল, বাট এটা সত্য না। আর যেই আপডেট গুলো ভালো সেগুলো হচ্ছে ফাইটফুল, রেসেলভর্স, পিডব্লিউ ইনসাইডার অথবা ডেভ মেটসোর, সে খুব রিলায়েবল সোর্স। আর ANX সে আসলে কোনো রিলায়েবল সোর্স না, মানে কোনো সোর্সই না সে। এরকম অনেক সোর্স প্রথমে আসে তারপর উধাও হয়ে যায় এক সপ্তাহের মধ্যে। এরপর কথা বলবো WrestleMania 42 লোকেশনের বিষয়। আর WrestleMania 42 লোকেশন নিয়ে আপডেট এসেছে, আর অবশ্যই এটা পিডব্লিউ ইনসাইডার করেছে। আর WWE যারা আছে তারা WrestleMania 42 করতে চায় নিউ অরলিন্স থেকে। আর নিউ অরলিন্সে যারা আছে তারা অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে যে এখান থেকে করলে ভালো হবে। আর দেখে মনে হচ্ছে WWE তে যারা আছে তারা ডিসাইড করেছে WrestleMania 42 নিউ অরলিন্স থেকেই করাবে তারা। আর WrestleVotes রেডিও থেকে এই জিনিসটা বলা হয়েছে, WWE অনেক বেশি সলিড বা কনফার্ম হয়ে বসে আছে যে WrestleMania 42 তারা এই প্লেসেই করবে। আর WrestleMania 30 এর ভাইবস আপনাদের হয়তো মনে আছে, অথবা 34 এর ভাইবসটা আপনাদের মনে আছে, ঠিক সেম ভাইবটাই হবে WrestleMania 42 তে। এটা কেন বললাম, কারণ অলরেডি তারা কনফার্ম করে বলতেছে, বাট WWE এখনো অ্যানাউন্স করেনি। আপনারা কিন্তু এটা WrestleMania 41 ভেবেন না, এটা হচ্ছে WrestleMania 42, মানে এর পরের বছর। আর এই বছর তো ইন্ডিয়া পুলিশ থেকে অলরেডি তারা অ্যানাউন্স করেছে তারা করবে। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা কিন্তু জানেন আমি আপনাদের বলেছি WWE যেই বছর WrestleMania করে তার পরের বছরের WrestleManiaতে কি হবে তারা সেটা আগেই ডিসাইড, মানে এক বছর আগে ডিসাইড করে নেয় তারা কিভাবে কি করবে। তো এখন যেহেতু WrestleMania 41 চলতেছে বা রোড টু WrestleManiaতে আছি, WrestleMania 42 কোথায় করবে সেটা তারা অলরেডি অ্যানাউন্স করে দিবে। আর এটা একটা মেজর আপডেট ছিল WrestleMania 42 তারা কিভাবে করবে তাই আপনাদের জানালাম। এরপর বলবো UFC স্টারের বিষয়, আর তার নাম হচ্ছে কলভি কভিনস্টন। আর সে কিন্তু ইউএফসির ফর্মার চ্যাম্পিয়ন ছিল, আর সে এখন WWE তে আসার বিষয়ে কথা বলতেছে। রিসেন্টলি কিউএনএ সেশনে তাকে ফ্যানরা কোশ্চেন করেছে, আমরা কি WWE এর মুভ আপনার থেকে এক্সপেক্ট করতে পারি? তো ইউএফসি ফাইটার কলভি কভিনটন বলে সে ডেফিনেটলি WWE এর মধ্যে আসতে পারে বা ট্রানজ্যাকশনটা আপনারা দেখতে পারেন। আর অবশ্যই এটা এখন না, সেটা 1 থেকে 2 বছরের মধ্যেই হবে। আপনারা যারা তাকে চেনেন আপনারা এক্সপেক্ট করতে পারেন কলভি WWE এর মধ্যে আসবে। আর আপনাদের আরো একটা কথা বলি, কলভি নামের আরো একজন WWE সুপারস্টার আছে, মানে অরিজিনাল নেম কলভি, বাট রিং এর মধ্যে তার নেম অন্য কিছু, এবং তার বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলা হচ্ছে বা হয়েছে। আর এমনিতে কলভি খুব ফেমাস, আমার মনে হয় WWE তাকে নিতে চাবে। এরপর বলবো WrestleMania 41 এর বিষয়, এবং এটা WrestleMania রিলেটেড। আপনারা জানেন WrestleMania 41 খুব তাড়াতাড়ি হবে। আর এখন কিন্তু WWE মেইন ইভেন্ট লক করেনি, যেটা অনেক বেশি উইয়ার্ড। আর এর আগের বছর কিন্তু WWE সবকিছু লক করে ফেলেছিল, লাস্ট মোমেন্টে একটু কেওস হয়েছিল, তার জন্য অনেক প্ল্যান চেঞ্জ করেছিল। আর এই বছরের কথা যদি বলি, অরিজিনাল প্ল্যান তো লকই করা হয়নি, তাহলে মেইন ইভেন্ট কিভাবে করবে? আর কাহিনী হচ্ছে WrestleMania 41 যেটা হবে সেটার প্রধান দুইটা মেইন ইভেন্ট ম্যাচ হবে, এবং এখানে পিচ করা হয়েছে রোমান পাঙ্ক এবং রলিন্সের ম্যাচ, অথবা সিএম পাঙ্ক জন সিনা কোডির ম্যাচ। মানে WWE যদি এই দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ করে থাকে WrestleManiaতে, তাহলে সেই ম্যাচটা WrestleManiaর মেইন ইভেন্টে হবে। আর WrestleVotes বলে যে WWE এর মধ্যে অনেকেই আছে যারা দেখতে চায় সিএম পাঙ্ক জন সিনা এবং কোডি রোডস তারা যেন মেইন ইভেন্ট করে, অনেকেই আছে যেটা এই আইডিয়ার এগেইনস্টে। আর WrestleVotes কিউএনএতে এই আপডেটটা দেওয়া হয়েছে যে WWE তো এই ম্যাচটা করতে চাই পাঙ্ক জন সিনা এবং কোডির, কিন্তু তারা এটার এগেইনস্টে আছে। অবশ্যই এটা তো কমন জিনিস, সবাই তো আর এক বিষয়ে মতামত দিবে না। আর যারা আইডিয়ার সাপোর্টে আছে বা যারা আইডিয়ার এগেইনস্টে আছে তারা কিন্তু WWE হায়ার আপস, এমন না নিচের কেউ বলতেছে এটা করতে হবে, উপরে কেউ না করতেছে, বা উপরে কেউ বলতেছে যেটা করবা বা নিচের কেউ না বলতেছে। আর এখানে দেখতে হবে কারা জিতে। আমার মনে হয় WWE লাস্টে যেটা মনে হবে সেটাই করে ফেলবে। বাকি রোমান রলিন্সের সিঙ্গেলস ম্যাচের বিষয়ে বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর আপনারা কিন্তু নোট করবেন আমি মেইন ইভেন্টের বিষয়ে বলতেছি, WWE এখনো মেইন ইভেন্ট লক করেনি। এরপর কথা বলবো নেক্সট এন্ড ফাইনাল স্টোরির বিষয়, এটা হচ্ছে রোমান রেন্স এবং সেথ রলিন্সকে নিয়ে। দেখে কি মনে হচ্ছে WrestleMania 41 এর জন্য রোমান পাঙ্ক এবং সেথ রলিন্সের ম্যাচ হবে। অলরেডি WWE এটা বিল্ড করতেছে, কিন্তু প্রথমে আমি কি বলেছিলাম এই ভিডিওর স্টার্টিং এ, যে WWE হয়তো পাঙ্ক ভার্সেস কোডি স্টিল এই ম্যাচটা করাতে পারে, যেটা এলিমিনেশন চেম্বার জিতে সিএম পাঙ্ক ফেস করবে কোডিকে। আর ওই দিক দিয়ে জন সিনা ভার্সেস লোগান পল এন্ড জে ভার্সেস গুন্থারের ম্যাচ লক হয়ে গিয়েছে। যদি সিএম পাঙ্ক জিতে যায় এলিমিনেশন চেম্বার ম্যাচ, তাহলে সে কিভাবে ফেস করবে সেথ রলিন্স এবং রোমান রেন্সকে? এইখানে যে রিপোর্ট এসেছিল পাঙ্ক, রোমান এবং সেথের, সেটা হয়তো ভুলও হতে পারে। এইখানে কিন্তু দেখেন সিএম পাঙ্ক জাস্ট রোমান রেন্সকে এলিমিনেট করেছে, আর রয়্যাল রাম্বলে কিন্তু একজন আরেকজনকে এলিমিনেট করতেই পারে। রোমান রেন্স কিন্তু অতটা রাগ ছিল না, আপনারা দেখেন সিএম পাঙ্কের সাথে সে কিন্তু জাস্ট এমনি কথা বলতেছিল। আর ওই দিক দিয়ে যদি বলি সেথ রলিন্সের মেইন টার্গেট কিন্তু রোমান রেন্স ছিল। আপনারা যারা রয়্যাল রাম্বল দেখেছেন তারা স্পষ্ট বুঝতে পেরেছেন।
দেখেছেন সে রোমিনের উপর কিভাবে অ্যাটাক করেছে। এমনিতে সেথ রলিন্স রোমান রেন্সকে টার্গেট করতেছে, আর রোমান রেন্স অবশ্যই রিভেঞ্জ নেবে সেথ রলিন্সের উপর। আর সিএম পাঙ্ক যদি একবার ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপের জন্য যায় তাহলে আপনারা এটা শিওর হয়ে যাবেন রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স লক। আপনারা জানেন শিল্ডের একটা হিস্টোরি আছে ইন্ডিয়া পুলিশ থেকে, সেখানে শিল্ডের অনেক কিছু হয়েছে। আর অবশ্যই যদি এই ম্যাচটা হয় নতুন করে লেখা হবে হিস্টোরিতে। আমার মনে হয় এখানে সিঙ্গেলস ম্যাচ হতে পারে, কিন্তু যদি এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক না জেতে তাহলে ট্রিপল ট্যাট হতে পারে। আর সেথ রলিন্স এবং রোমান রেন্সের কিন্তু অনেক হিস্টোরি আছে। সেথ রলিন্স অ্যাটাক করেছিল রোমান রেন্সকে, চেয়ার শট মেরেছিল রেসলম্যানিয়াতে, তারপর কিন্তু সে হেরেছে। এখানে অনেক হিস্ট্রি আছে। আর আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।